হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি রিঙ্কুদে। আমার কাছের দূরে সকল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, জগন্নাথ বলরাম সুভদ্রা তোমাদেরকে আবারও একবার শেয়ার করে নিলাম। আর মেলাতলায় কি কি খেয়েছিলাম সেইগুলোও ভাবলাম তোমাদের সাথে একটু দেখিয়ে নিই, শেয়ার করে নিই। তো আগে ফার্স্ট তোমরা জগন্নাথ বলরামকে প্রণাম করে নিলে বা করে নাও। আর দেখো, এরপর সন্ধ্যের দিকে চলে গেছি মেলাতলায়। তো আমি আর আমার ছেলে তোমাদের সাথে দেখো একটু হাই হ্যালো করে নিলাম। আর আমার ছেলের মাথাটা মাথার চুলগুলো না একটু সোজা সোজা হয়ে গেছে, কারণ গাড়িতে গিয়েছিল তো সেই জন্য। আর এদিকে দেখো, মেলাতলায় ফার্স্ট আমি কিনে নিয়েছিলাম, আমার দেওরের দুটো মেয়ে আছে তাদের জন্য এরকম দুটো পুতুল নিয়েছিলাম। আর আমার জন্য এই গলার হারটা নিয়েছিলাম। আর আমার ছেলে কিন্তু একটা বন্দুক নিয়েছিল, সেটা তোমাদের সাথে দেখানো হয়নি। আর এখানে না সব মেলাতলায় সব জিনিসগুলো মূল্য হচ্ছে 30 টাকা। কম দামে পুষ্টিকর খাদ্য, সেই অবস্থা। যাই হোক, খুবই কম দাম নিয়েছে, সেই জন্য নিয়ে নিলাম। আর তোমরা বলবে আমার গলার হারটা কেমন হয়েছে। আর এদিকে দেখো, মেলার ভেতরে খাবারের দোকানে চলে গেছি। আমার বর কিন্তু কিছুতেই ক্যামেরার সামনে আসে না, অনেক জোর জবরদস্তি করে ওকে ক্যামেরার সামনে নিয়ে আসাম। তো দেখো মুখটা কেমন বেঁচকে আছে। দেখো, ফার্স্ট চলে গেছি ফুচকার দোকানে। ফুচকা দোকানে গিয়ে ভিডিও করছি। ওই দাদা ভাই কি বলছে জানো, বলছে এই মেয়েদের হাতে ফোন দিলেই যেখানে সেখানে ভিডিও করা, পোজ দিয়ে ফটো তোলা, এই হচ্ছে মেয়েদের স্বভাব। ফুচকা তো খাওয়া হয়ে গেছে, আবার চলে গেছি ঘুগনির দোকানে, ডিম ঘুগনির দোকানে। আর কি বলতো, যতই আমরা বাড়িতে ঘুগনি বানাই না কেন, সুন্দরভাবে পরিপটি করে বানাই না কেন, মেলাতলায় গেলে ওই ঝোল টলটলানি ঘুগনি, ওটাই যেন কি দারুণ লাগে খেতে। কার কার ভালো লাগে মেলাতলায় ঘুগনি, পাঁপড় ভাজা, তারপর ফুচকা, এসব খেতে কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে। তো দেখো, ঘুগনিটা খেয়ে আমরা বলবো কেমন হয়েছে। আর কি বলতো, আমি যেমন খেতে ভালোবাসি, আমার ছেলেও কিন্তু খেতে খুব ভালোবাসে। আর দেখো, ঘুগনিটা খেয়ে নিচ্ছি। ঘুগনিটা খেয়ে কিন্তু খুবই ভালো লাগছিল। ওই যে বললাম, বাড়ির ঘুগনি যতই পরিপটি করে রান্না করি না কেন, মেলাতলার ঘুগনি টেস্টই আলাদা। সেই জন্যই বলছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আবার ডিমও ছিল তার সাথে, বেশ ভালো লাগছিল। ডিম দিয়ে ঘুগনি মোট খুব কম কম টাকায় পাওয়া গিয়েছিল, 10 টাকা করে নিয়েছিল। এরপর দেখো, আমুল আইসক্রিম খাবো, সেই জন্য চলে গেছি কিন্তু দোকানে। দোকানে বলতে ওই মেলাতলায় দোকানে। তো কি কি আইসক্রিম আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো দেখো, আমি নিয়ে নিয়েছিলাম একটা চকলেটের আইসক্রিম, ছেলেও নিয়ে নিয়েছিল এরকম একটা বাদাম দিয়ে একটা আইসক্রিম, আর ওর বাবা একটা বাটারস্কচের কৌটোর আইসক্রিম নিয়েছিল। তা ছেলেটা দেখো কেমন ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের সাথে তোমাদেরকে লোভ দেখাচ্ছে আর খাচ্ছে কেমন। ওর বাবাও কিন্তু দেখো কেমন খাচ্ছে, অনেক জোর জবরদস্তি করে ওর বাবা ক্যামেরার সামনে এসছে। আর দেখো, আমি এদিকে এই আইসক্রিমটা নিয়েছিলাম, চকলেটের আইসক্রিম নিয়েছিলাম, আমুলেরই চকলেটের আইসক্রিম। আইসক্রিমটা খেতে যতই বলো না কেন, আমুলের আইসক্রিম খেতে কিন্তু হেভি লাগে। আর আমার তো খুব ভালো লাগছিল আমুলের আইসক্রিমটা খেতে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা খুবই ছোট, তোমরা কেউ স্কিপ করো না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ফিরে আসছি নতুন নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে কাছে দূরের বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আজ টাটা।